বাংলা পক্ষের সাধারণ সম্পাদক বাঙালি জাতির প্রাণভোমরা অধ্যাপক বর্গ চ্যাটার্জি, উপস্থিত শীর্ষ পরিষদ, আমার ভাতৃসভা মঙ্গল এবং বালি বিধানসভা এবং আশেপাশে যেসব সকল সহযোদ্ধা সমর্থক সকলকে রক্তজবা শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। বাংলা পক্ষ অবশ্যই রাজনৈতিক দল, কিন্তু অনেকে প্রশ্ন করেন যে রাজনৈতিক দল কি ধরনের রাজনৈতিক দল। বাংলা পক্ষ কোন ভোটে লড়াই করার রাজনৈতিক দল নয়। বাংলা পক্ষ হল ভারতের বাঙালির জাতির অধিকার। অধিকার বলতে যা যা বোঝায়, চাকরি, ব্যবসা, শিল্প, আপনারা যারা সিনেমা জগতে আছেন, সিনেমা, খেলাধুলা, সবকিছুর প্রথম অধিকার বাঙালি সহ সকল ভূমিপুত্রদের। সেই অধিকারের লড়াই করার সংগঠনের নাম হলো বাংলা পক্ষ। কিন্তু আজ বিজেপি পরিচালিত পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বাঙালিরা বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি, কখনো রোহিঙ্গা, কখনো বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। সেটা উড়িষ্যা গত দুদিন আগে হয়েছে। উড়িষ্যা, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র সহ পাঞ্জাব, হরিয়ানা সহ ভারতের বিভিন্ন রাজ্যে সেখানে বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই সকল রাজ্যে বাঙালি বিদ্বেষী যে রাজনৈতিক দলটা তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেই সকল রাজ্যের প্রশাসকরা কি করছে, বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণভাবে নয়, তারা মারধর করে, শারীরিকভাবে অত্যাচার করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে। সেখানকার থানায় ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে। আসল তাদের উদ্দেশ্য কাগজপত্র নয়, আসল উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষাটাকে ধ্বংস করা এবং বাঙালি জাতিকে ধ্বংস করা তাদের প্রধান উদ্দেশ্য। তাই এই পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন অঞ্চলে বাঙালিকে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। গতদিন দমদম এয়ারপোর্টে আমার এক বাঙালি ভাই, সে যখন সিঙ্গাপুর থেকে নামে তখন ইমিগ্রেশনের লাইনে কিছু বহিরাগত তাকে পরিষ্কার বলে, और हिंदी मारा गया, বাংলা নেই চলেগা। বাংলা পক্ষ আজকে সেখানে পৌঁছে গেছে এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। পরিষ্কার বাংলা, বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য যদি বাংলাদেশি বলে কেউ দাঁড়িয়ে দেয়, কানের নিচ গরম করে দিন, কানের নিচ গরম করে দিন। সে পশ্চিমবঙ্গ হোক আর পশ্চিমবঙ্গের বাইরে হোক, পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিরা একত্রিত হন, সেখানে আইন সংবিধান মেনে একত্রিত হন। কেউ আলাদা থাকবেন না, ভয় পাবেন না। আপনাদের পাশে কোন রাজনৈতিক দল আছে না আছে আমি বলতে পারবো না, কিন্তু ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ আছে পাহাড় থেকে মোহনা পর্যন্ত। আজ এসএসসি পরীক্ষা হয়ে গেল, এটা কারোর মন গড়া কথা নয়। সামাজিক মাধ্যমে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের যারা পরীক্ষার্থী এই রাজ্যে এসে পরীক্ষা দিচ্ছে, তারা বলছে আমাদের রাজ্যে কোশ্চেন পেপার লিক হয়ে যায়,
পরীক্ষা হয় না, তাই আমি বাংলায় চলে আসি। এটা মামার বাড়ি, এটা মামার বাড়ি, এটা কি ধর্মশালা? এই ধর্মশালা আর আমরা বাড়তে দেবো না। অনেক হয়েছে, আমাদের চাকরি দখল হয়েছে, আমাদের ব্যবসার মাটি দখল হয়েছে, আমাদের রাজ্যের বাঙালি সহ সকল ভূমিপুত্র প্রতিভা যারা আছে তাদের মধ্যে খেলোয়াড়, সে ফুটবল প্লেয়ার হোক, হকি প্লেয়ার হোক, সে ক্রিকেট প্লেয়ার হোক, সে টেবিল টেনিস হোক, সে ব্যাডমিন্টন হোক, প্রত্যেকটা বিভাগেই বাঙালি সহ সকল ভূমিপুত্রকে বঞ্চিত করা হয়। বাংলা পক্ষ কিন্তু লড়াই আছে। বাংলা পক্ষ আপনার কাছে ভোট চাইতে যাবে না, হাত জোর করে ভোট ভিক্ষা করতে যাবে না, কিন্তু বাঙালির অধিকার যাতে ফিরিয়ে দেওয়া হয় তার জন্য পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, শহরে শহরে বলবে পাড়ায় পাড়ায় বাঙালিরা ঐক্যবদ্ধ হও, পাড়ায় পাড়ায় বাঙালিরা ঐক্যবদ্ধ হও। বাংলা পক্ষ তোমার পাশে আছে। আজ বাংলা পক্ষ যে দাবিটা করে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা, আজ কেন ভূমিপুত্র সংরক্ষণ আইন পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আইন প্রণয়ন হবে না? অন্যান্য রাজ্যে আছে। আর ভাষা আন্দোলন যারা করছে, যে সকল রাজনৈতিক দল, বাংলা পক্ষ তাদের কুর্নিশ জানায়, কিন্তু আপনারা কি সফল ভাষা আন্দোলনকে সফল করার জন্য যদি আন্দোলন করতে চান, তাহলে আপনাদের যে সকল জিনিসগুলো আরম্ভে আপনাদের প্রণয়ন করতে হবে, সেটা হলো পশ্চিমবঙ্গে সমস্ত মাধ্যমে বিদ্যালয়গুলোতে বাংলা ভাষায় পঠন পাঠন বাধ্যতামূলক করতে হবে। দুই, আজ এসএসসি থেকে আরম্ভ করে WBCS যে বাংলা ভাষা বাধ্যতামূলক, তার ব্যবস্থা করতে হবে। বাঙালিরা অন্য রাজ্যে গিয়ে তার নিজের ভাষায় পরীক্ষা দিতে পারে না, চাকরির পরীক্ষা। বাঙালিরা নিজ রাজ্যে চাকরির পরীক্ষা বাংলা ভাষায় দিতে পারে না। আজ বহির রাজ্য থেকে এসে ধর্মশালাকে যারা ধীরে ধীরে আরো বৃদ্ধি পাওয়াচ্ছে, তারা নিজের ভাষায় এসে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরিগুলো দিয়ে চলে যাচ্ছে। কেন এই বিচারিতা? ভাষা আন্দোলন করার আগে এগুলোকে ভাবতে হবে। এই বিচারিতা বন্ধ করতে হবে। বিচারিতা যদি বন্ধ না করে ভাষা আন্দোলনের জন্য যতই বলেন আমার ভাষা, আমার মাতৃভাষা বাংলা ভাষায় 100 বার কথা বলবো, এর সফল রূপ কখনো পাওয়া যাবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যার বক্তব্য শোনার জন্য সকলে অধীর আগ্রহে বসে আছেন, তার বক্তব্য আপনারা শুনুন। জয় বাংলা, জয় বাঙালি, জয় বাংলা পক্ষ, জয় ভারত, বন্দে মাতরম। ধন্যবাদ।